কোরিয়ান স্টাইলে চিকেনের এই রেসিপিটা আমি যেদিন থেকে বাসায় তৈরি করতে শুরু করেছি সেদিন থেকে সবাই এই রেসিপির ফ্যান। রিয়েলি এটা এত বেশি টেস্টি হয়ে থাকে, বাসায় তৈরি করলে চুলা থেকে এটা নামাবার সাথে সাথেই সব উধাও। খুব সহজভাবে আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাবো। এখন থেকে রেস্টুরেন্টে যেয়ে আর চড়া দামে এটা কিনতে হবে না। আজকের রেসিপিটা আমি চিকেনের উইংস দিয়ে তৈরি করে দেখাচ্ছি, তবে আপনারা চিকেনের যে কোনো পার্ট দিয়ে এই আইটেমটা তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি হাফ কেজি পরিমাণ ব্রয়লার চিকেন ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে একটা বোলে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ, লাল মরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার এই তিনটা উপকরণই আমি হাফ চা চামচ করে দিয়ে নিয়েছি। আর হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি। সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে একটা সাইডে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। এখন অন্য একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এই সব কিছু দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এখন আগে ম্যারিনেট করে রাখা সেই চিকেনের টুকরোগুলোকে একে একে এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ময়দা দিয়ে কোট করে নিতে হবে। একটু সময় নিয়ে এই ময়দাটাকে খুব ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে। এই কোটিংটা যত ভালো হবে আপনার পরবর্তীতে চিকেনটা ভেজে নেওয়ার পরে এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি থাকবে। এই যে আমার কোট করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে ভাজতে যাব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে একে একে চিকেনের টুকরোগুলোকে দিয়ে নিচ্ছি। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এই চিকেনটাকে আমি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এরই মধ্যে কিন্তু চিকেনের ভিতর পর্যন্ত চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং চিকেনের ভিতরে এরকম একটা লালচে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। তো এখন আমি এই চিকেনটাকে তেল ঝরিয়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। চুলায় অন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো বাটার। এরপর চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অপেক্ষা করতে হবে বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স। এরপর চুলার আঁচ স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে মিনিট খানেকের মতো আমি একটু ভেজে দিব। এরই মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো টমেটো সস, 1 টেবিল স্পুন বারবিকিউ সস, 1 টেবিল স্পুন সয়া সস। এবারে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে এটাকে আমি আরও মিনিট খানেকের মতো জাল করে সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আগে ফ্রাই করে রাখা সেই চিকেন উইংসগুলোকে এর মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর বারবার নেড়ে এই সসটাকে চিকেনের গায়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সসের ভিতরে চিকেনটাকে অ্যাড করে দেওয়ার পরে কিন্তু চিকেনটাকে আর বেশি রান্না করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু চিকেনের উপরের যে কোটিংটা সেটা কিন্তু খুলে যাবে। তো দেখুন এরই মধ্যে কিন্তু সস দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। তো এখন আমি প্যান থেকে চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।